হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? বান্দরবন ভ্রমণের এটা আমাদের তৃতীয় পর্ব। এই পর্বে আপনাদের দেখাবো পাহাড়ে ট্রেকিং করে উঠার ৪০ মিনিট অভিজ্ঞতা, পাহাড়ের ন্যাচারাল ভিউ এবং আদিবাসীদের জীবনযাপনের কষ্ট কিছুটা তুলে ধরার চেষ্টা করব। গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা নীলাচল হয়ে চিম্বুক পাহাড় এবং পাহাড়ের এঁকো বেঁকো রাস্তা দিয়ে চান্দের গাড়িতে চলছিলাম। আজকে দেখাবো আপনাদের আসল ট্রেকিং করার মজা। এত সুন্দর প্রাকৃতি থাকতে আপনার ওয়াশরুম লাগে, প্রাকৃতির ডাকে সারা দিব, প্রাকৃতির চলে যাবেন। এমন সার্থক পাহাড়ে উঠছি, পাহাড়টা দেখলাম, এই যে পাহাড় থেকে নিয়ে আসলাম কি জানি বলে তো, শাল শাল হাতে বানানো শাল একদম। এটা পাহাড়ি ভাষা আপনারা কি বলেন? উমখুর, উমফুর, আমরা বলি জাম্বুরা। উমপুর খাচ্ছি আমরা, ভারী ভাষা। It's a natural, very tasty. শুনছিলাম ওনাদের জীবনযাত্রা এবং তাদের বাড়িঘরের অবস্থা দেখে আর লোভ সামলাইতে পারলাম না, তাই ছুটলাম পাহাড়ের দিকে। আজকে পাহাড়ের চূড়ায় উঠবো, ওনাদের জীবনযাত্রা বাড়িঘর দেখাবো আপনাদের, দেখতে থাকেন। এই তো এই লোকটাকে দেখেন, কত বয়স হয়েছে কিন্তু মাথায় এটা নিয়ে পাহাড়ের উপর উঠা পড়ে। এই তো এখান থেকে আমাদের পাহাড়ে ওঠা শুরু হলো। সাথে একটা আপু আর একটা ভাইয়া আছে, ওনাদের এখান থেকে শাল কিনবো আর কি, এই কারণে ওনাদের বাড়িঘর দেখতে যাব। পাহাড়ি রাস্তাতে প্রথম অভিজ্ঞতার ভ্রমণ। মামা দেখেন পড়েন না, কিন্তু হাসপাতাল রাস্তাল নাই, নিতে পারবো না। পুরা পাহাড় ভাই উঠতেছি, পাহাড়ের অবস্থাটা দেখেন অনেক উঁচু। তুমি নিয়ে যাবে না, অনেক রিকোয়েস্টের পরে নিয়ে যাচ্ছে। পাহাড়িরা কিন্তু মানুষ ভালো, ওদের সাথে ভালো ব্যবহার করবেন, আপনাদের সাথেও ভালো ব্যবহার করবে। আপনারাও ঘুরতে গেলে অবশ্যই তাদের সাথে মানবতা দেখাবেন। তোমার নাম কি ভাইয়া? আমার নাম আদহান। আদান, আচ্ছা আচ্ছা। আদান ভাই আছে, সাথে এক আপু আছে, আর আমরা। হয়রান করে পুরা। কতটুকু উপরে উঠছি, পাড়ায় ঢুকছে এখন পাহাড়ের উপরে। এটা এই মোটর সাইকেল তুলে কেমনি? এই কইলাম না বান্ধব না, এতক্ষণে সফল হইলো। ওই যে ওই উপরে গেলে পুরো সাকসেস হমু। ওই উপরে যাওয়া যাবো, রাস্তা আছে না? হ্যাঁ, ও নীলাচল, এটা হয়তো কালকে গেছিলাম। হ্যাঁ কালকে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, নীলাচল দিয়ে কালকে এদিক দিয়ে দেখলাম রাস্তাঘাট। প্রায় আধা ঘন্টা ৪০ মিনিট হাঁটার পরেও ওনাদের বাড়ির কাছে এখনো যাইতে পারি নাই, এত উঁচা। উঠতে উঠতে অনেকটা উপরে উঠছি পাহাড়ের। এই যে পাহাড় থেকে উঠতেছি নামতেছি, প্রাকৃতিক খাবার খানা, ন্যাচারাল পেঁপেটি তো দোষ ছিল। এই খাতটা দেন না কত নিচে, হাই হাই, কি নিচে দেন না কত নিচে। পানি নিয়ে পাবলিক বানাই ফেলাইছে। বান্দরবানে এই যে পাহাড় দিয়ে ঘোরা ফিনিশ এরকম এমন সার্থক। পাহাড়ে উঠছি, পাহাড়টা দেখলাম, এই যে পাহাড় থেকে নিয়ে আসলাম কি জানি বলে তো, শাল শাল হাতে বানানো শাল একদম পিওর দেশি। নিচে নামতেছি, সেই উপর থেকে নামা শুরু করছি। ও মাই গড, বং জাতি ওরা না, বং জাতি। ১৮০টা পরিবার থাকে এই পাড়াটার মধ্যে। এক পরিবারের সদস্য না হলে ১০-১৫ জন করে, সবাই কাজে থাকে। দেয় না, খ্রিস্টানরা তো দেয়। ওই আমাদের রাস্তা দেখা যাচ্ছে, আমরা অতিরে সীমানে এসে পড়েছি। দেখেন পাহাড়িদের জীবনযাত্রা কেমন।
মাথায় বোঝা নিয়ে এভাবে ওরা চলাফেরা করে। এত ভারী জিনিস নিয়ে আর পাহাড়ে কেমনে উঠে জানি না, আমরা তো এমনি উঠতে হাবায় যাচ্ছি। হেই, ভালো আছো? তোমার নাম কি? নাম কি তোমার? তোমার নাম কি? 18 বম। 18 বম, টাইম বম। বম। তোমার নাম কি? মেছোবাগ। হরি। ওর নাম কি? ওর নাম? হরি। ওকে টাটা 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 তো একটা। এদিকে আসে। এরা ওদের পাহাড়ে বসবাস। এই তো আমরা সমতলে কাছাকাছি চলে আসছি। নিচের থেকে অত দেখা না গেলেও উপরে কিন্তু অনেক বাড়িঘর, নিচ থেকে মনে হয় কিচ্ছু না, শুধু জঙ্গল আর জঙ্গল। কিন্তু এদিকে দেখেন না, উপরে কত বাড়িঘর। পাহাড় ভ্রমণ করে আমরা একটা রেস্টুরেন্টে খেতে আসলাম। দুপুর হয়ে গেছে প্রায়। এখন যাব আমরা সাঙ্গু নদীর পাহাড়ের এঁকো বেঁকো রাস্তা দিয়ে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আগামী পর্বে দেখাবো আপনাদের সাঙ্গু নদী ঝর্ণা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।